নেশার কারণে কত পরিবার ধ্বংস হয়ে গেছে, কত পরিবার ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কয় বান্দা শুনো শুনো, এই নেশা করার কারণে একটা মানুষের জীবন কেমনে বরবাদ হয়ে যায়। রোম দেশ এলাকার বড় মাপের একজন আল্লাহ তাআলার খাস ওলি, ওনার জীবনী থেকে কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন। ওই আল্লাহর ওলি বলতেছে, আমি একদিন ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এমন টাইমে একজন যুবক আইসা একটা নামাজের মুসল্লা নিয়ে আসছে। এ আল্লাহর বান্দা, তুমি মনে হয় রোমের বড় মসজিদ থেকে নামাজ পড়ে আসছো? বলে হ্যাঁ। এ যে আমার হাতে নামাজের মুসল্লাটা দেখতে পাও, আমি এটা বেচছাম। আল্লাহর ওলি কই, কি রে নামাজের মুসল্লা ব্যস্ত আছে? মুসল্লা দেখতে দেয়া যায় কুরআন, তো যে ব্যক্তি মুসল্লা বেচে এ কি পুরান মুসল্লা বেচবো? নামাজের মুসল্লা যায় নামাজ। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এ বাবা, তুমি নামাজের মুসল্লা বিক্রি করার জন্য নিয়ে আসলা, কারণ কি তোমার কাছে জানতে চাই। হুজুর আমার টাকার দরকার, আপনি নামাজের মুসল্লাটা ক্রয় করবেন কিনা? ওই দিক দিয়ে ছেলের মা বলে, ফজরের নামাজের পরে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, ফজরের পরে 2 রাকাত নফল নামাজ, এটার হুজুর কি কয়? এশা। কেউ কেউ এটা সুন্নত নিয়তে পড়েন। আল্লাহর ওলি ডাক, আল্লাহর ওলি উনি বলেন, আমি নামাজের মুসল্লাটা তার কাছ থেকে ক্রয় করলাম। ক্রয় করার পরে ওই মহিলাটা চিন্তা করতেছে, আমি নামাজ আদায় করব, আমার নামাজের মুসল্লাটা খুঁজে পাচ্ছি না। এমন টাইমে দেখলাম আমার ছেলেটা আমার ঘরে আসছে। জিগাইলাম, আমার সন্তান, তোমার কাছে আমি জানতে চাই, আমি যে নামাজ পড়তাম, তোমার বাবা ইন্তেকাল করার আগে আমি মহিলাকে নামাজের জন্য বাসর ঘরে যাওয়ার সময় এই নামাজের মুসল্লাটা উপহার দিয়েছিল। এ সন্তান, তোর বাবার শেষ কোনো সম্পদ আমি মায়ের কাছে ছিল না, একটা সম্পদ ছিল, এটা হলো নামাজের। মানে ওই স্ত্রীকে তার স্বামী বাসর ঘরে উপহার দিছিল। এটা কি উপহার দিছে? নামাজি। তার মানে দেওয়ার উদ্দেশ্য কি? বউ কি নামাজ ফরনের লেগে না সারনের লেগে? কথা কন, কথা কন। আল্লাহর ওলি বলেন, ওই মহিলার খবর আমি জানি না। ওই মহিলা নিজে নামাজের মুসল্লাটা তালাশ করতেছে। মহিলা ডাক দিয়ে বলে, জগৎবাসী, আমার সন্তান যখন আমার ঘরের মধ্যে আসলো, জিজ্ঞাসা করলাম, ও আমার সন্তান নামাজের মুসল্লাটা কই? মহিলা কয়, আমার ছেলের একটা অভ্যাস ছিল, পুরা রোম এলাকার যত নেশা করছিল, নেশা করত, আমার ছেলে ছিল ওই নেশাখোরদের গুরু। নেশাখোরের এজন্য দেখবেন নেশাখোররা লাগে যখন কেউ ঝগড়া লাগে, আজকা তার হক কইয়া 10-15 জন করতে পারেনি শুনলি, ঠিক কিনা? মানে ওই যে লোকে শরীকে নেশা করে, এগুলা তার পক্ষ হইয়া ওই আমার ঝগড়া করার জন্য আসে। কথা কন না কেন? ওই মহিলা বলেন, আমার সন্তান হলো এই পুরা রোম এলাকার নেশাখোরদের মধ্যে অন্যতম। আমার সন্দেহ হইল, ঘরের মধ্যে যা কিছু আমি রাখতাম, আমার ছেলে কখনো কখনো নিয়ে বিক্রি করে নেশা করে ফেলতো। নেশাখোররার কিন্তু একটা স্বভাব, নিজের ঘরের জিনিসও বোঝে না, মানুষের ঘরের জিনিসও বোঝে না। যখন বেড়াটা উঠতে যায়, তখন নেশা করবার লাগা মানুষের মাল সামান, ঘরের মাল চুরি করে বেচালায়। ওই মহিলা বলে, আমার সন্তান যখন আগমন করলো, জিজ্ঞেস করলাম, বাবা তুমি বলো না তোমার বাবার দেওয়া শেষ সম্বল নামাজের মুসল্লাটা কোথায়? ডাক দিয়া বলে, মা, অন্যদিন তো আমি নেশা করতাম, কিছু না কিছু সামান বিক্রি কইরা, আজকে আমার কাছে নেশা করার মতো কোনো টাকা ছিল না। আপনার যে নামাজের মুসল্লা, আমি ওই নামাজের মুসল্লাটা বিক্রি করে দিছি। বিক্রি কইরা মাত্র 3 দিরহাম পাইছি। ওই 3 দিরহাম দিয়া আজকে আমি নেশা করে ফেলছি। ওই মহিলা কয়, আল্লাহ, কোন সন্তান আমার গর্ভ থেকে আগমন করলো, যে সন্তানের কারণে আমি মা জরুরি নামাজ পড়ার শেষ সম্বল মুসল্লাটা আমি হারাইয়া ফেলছি। ও মুসলমান ইমানদার নবীর উম্মতের দলেরা, একটু মনোযোগ নিয়ে বসেন, একটু মনোযোগ নিয়ে বসেন, আলোচনাটা শ্রবণ করেন। মা জননী চিন্তা করতে করতে ওই দিন নামাজের মুসল্লা যখন না পাইলেন, মাটির মধ্যে নামাজ পড়ছেন। বলেন, মাটির মধ্যে নামাজ পড়লে নামাজ হইবনি?
হইব? বলে নামাজ হবে নি। আল্লামা রুমি মসনবী রুমির ভিতরে লেখে শুধু জুদশ রাহমাতুল লিল আলামিন মসজিদেও শুধু হামারা ये जमीन সালাতুনিয়া मैं सलामुनिया अलैकुम सलातुनिया अलैकुम सलामुनिया বাজানো হে আমার পয়ালগচ্ছ এলাকার ভাই বাবারা, ওই মহিলাটা চিন্তা করলেন, আল্লাহ আমি এখন যেহেতু আমার নামাজ পড়ার মুসল্লাটা পাই না, আমি আবার আপনার কুদরতি কদমের মধ্যে সেজদা দিব। কুদরতি কদমের মধ্যে সেজদা দিয়া আমি এখন আপনার কাছে আমি ফরিয়াদ জানাইলাম, আল্লাহ আপনি আমার ছেলেটারে হেদায়েত করেন। মুসলমান মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, মা বাবার দোয়াটা এমন, কালসাপ কামড় দিলে কালসাপের কামড়ে মানুষ যেমন মারা যায়, মা বাবার দোয়াটা কালসাপের বিষের চাইতে আরো তাড়াতাড়ি কবুল হয়ে যায়গা। বলে হুজুর কেমনে গো? মা বাপ যদি আপনার জন্য দোয়া করে ওই দোয়াটা তাড়াতাড়ি কবুল হবে, মা বাপ যদি বদদোয়া করে ওই বদদোয়াটা তাড়াতাড়ি কবুল হবে। শুনেন মুসলমান, শুনে নেন উম্মতের দলেরা, মহিলাটা দোয়া করে, আল্লাহ আমার সন্তানদারে তুমি হেদায়েত দান করো, আল্লাহ আমার সন্তানদারে তুমি হেদায়েত দান করো। এবার আপনারা বলেন হেদায়েত দেওয়ার মালিক একজন, তিনি কে? আরো জবান খুলে বলেন কে? ওই মহিলা দোয়া করে, আল্লাহ তুমি আমার ছেলেটারে হেদায়েত দাও। নেশাখোর ছেলেটা পরের যা সম্পদ ছিল সব বিক্রি করে দিছে। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। সব বিক্রি করে দিছে। আমি মা দোয়া করলাম, আল্লাহ হেদায়েত দাও। ওমা মা গো মা, আপনার ছেলে সব বিক্রি করলো, আপনি দোয়া করতেছেন, কারণ বুঝলাম না। মা কয় আমি দোয়া করলে আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবে, এই জন্য আমি তার জন্য দোয়া করলাম। মা জননী দোয়া করতে দেরি, ছেলেটা যায় না নামাজটা বেচছে কি বালা মানুষের কাছে না খারাপ মানুষের কাছে? মসজিদের ইমামের কাছে হচ্ছে, রোমের বড় মসজিদের ইমাম। মারহাবা কর। ইমাম সাহেব বললেন তার বিক্রি করার ধরন আমার কাছে ভালো লাগে নাই। আমি চিন্তা করলাম সে যেহেতু আমার কাছে নামাজের মুসল্লা বেচছে, হয়তোবা তার পরিবারে কোনো অভাব আছে। বাইরের আওয়াজটা বুঝেন না? বুড়া মানুষ তারা বুঝে। সমস্যাটা কিসে কিসে? মিশিংয়ে, এই মিশিংটা লাইট স্পিকার ট্রেন্ড মিশিংয়ে দেস না তো তোরা। মিশিংয়ে যদি সমস্যা হয়, তুমি স্টেজে যে দুইটা মাইক দিছো না, এই মাইক কি দেস না, স্পিকার বন্ধ করে দে। ওয়ান বাই ওয়ানটা বালানি তোমার। আচ্ছা মাহফিল নষ্ট হয়ে দেবো বেটা, লাখ লাখ টাকা খরচ করছে বলা। মানুষ কষ্ট করে বসছে। সব হইব। দমকার কাটা ওই গল্প হুজুর বই এলাম না, বই না বই কষ্টিব না ওই মিনিট তো কষ্টিব দে। ও হাতার ফকাটা সিগারেট টান টয় আছে না, তোর ফকাটা সিগারেট আছে এক প্যাকেট। কই রাখবো রে? থাকবো নি, থাকতো না, শ্বাস না রে, আমার ভাই কষ্ট পাচ্ছি। হ্যাঁ কিচ্ছু করার নাই। আর এটি ইলেকট্রিক জিনিস, এটি সমস্যা হয়, ব্যাটারি কি থাকবে না। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মদ নবীর সনে প্রেমের ডুরি বান্দ না, নবীর সনে প্রেমের ডুরি বান্দ না,
শয়নে স্বপনে দেখবা মদিনা শয়নে মদিনায় আল্লাহুম্মা সাল্লি ওরা ডিমলে নিয়ে আইও মাহফিলে ও আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কান্দায়ো না আমার নবী রে কান্দায়ো না আমার নবী রে কান্দাইলে কাঁদবা হাসরে নবী রে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুসলমান ওই মা আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো আমার সন্তান যেহেতু নেশা করে, আমার নামাজের মুসল্লাটা বিক্রি কইরা ওই সন্তানটা এখন নেশা করে ফেলছে, আল্লাহ তুমি আমার সন্তানরে হেদায়েত দান করো। ওই দিক দিয়ে আল্লাহর ওলি বলে এটা কোন অভাবী ব্যক্তি রে নামাজের মুসল্লা বিক্রি করে দিছে। আল্লাহর ওলি বলে আমি নামাজের মুসল্লাটা হাতের মধ্যে নিয়ে রোম এলাকার প্রত্যেক ঘরের সামনে গেলাম, এই রোম এলাকার ঘরের বাসিন্দা এই নামাজের মুসল্লাকে এই রোম এলাকার এই সর বাবা এখান থেকে যাও যাও তুমি এদিকে যাও, এদিকে যাও, ওইদিকে যাও, ডিস্টার্ব বলে বাপ যেমনি আস আমি এমনি করলাম, এদিকে যাও, তুমি মাইকের কাছে আড়াইবে না, ঠিক আছে? মুসলমান রোম এলাকার ওই আল্লাহর ওলিটা সব ঘরের দরজায় যায়, মানে উনি চিন্তা করলেন নামাজের মুসল্লা বিক্রি করছে, হয়তোবা তার ঘরে অভাব কি কম না বেশি বেশি মনে করিয়া উনি রোম এলাকার ওই ঘরের সামনে যাইতেছে, দেখো এই মুসল্লাটা কি আপনাদের, এই নামাজের মুসল্লাটা কি আপনাদের? সব ঘরের সামনে দেখো এই মুসল্লাটা কি আপনাদের? সবাই কয় না। লাস্ট একটা ঘরের দরজা বন্ধ করা, আল্লাহর ওলিকে আমি ঘরের সামনে গেছি, সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঘরের দরজা খুলছেন, হে মা এই নামাজের মুসল্লাটা কি আপনার? মা চোখের পানি ছেড়ে দিছে, কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ এই মুসল্লাটা তো আমার স্বামীর শেষ সম্বল, যেহেতু নামাজের মুসল্লাটা আমি পাইয়া গেছি। এ আল্লাহর ওলি কে গো আপনি? আপনার আমি চিনি না, আপনি মুসল্লা পাইলেন কই? আল্লাহর ওলি বলেন এই মুসল্লাটা একজন ছেলে আমার কাছে বিক্রি করছে, আপনি কে? আপনার পরিচয় কি? উনি বলেন আমি হইলাম রোম এলাকার বড় মসজিদের খতিব। বলে এই মুসল্লাটা আপনি কি তার কাছ থেকে কিনছেন? বলে হ্যাঁ। মহিলার চোখের পানি গুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কই ও রোম এলাকার বড় মসজিদের খতিবে মুকাররম, আমার নামাজের মুসল্লা যে ছেলেটা আপনার কাছে বেচছে এই টাকা দিয়া কি করছে জানেন? আমার ছেলেটা নেশা করছে, আমার ছেলেটারে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর কাছে কত দোয়া করি, আল্লাহ আমার দোয়া কবুল করে না। হুজুর আপনি যে তো বড় মসজিদের খতিব, আমি জানি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা রহমত পাওয়া যায় যারা আল্লাহর মুহসিনিন বান্দা, নেককার বান্দা, সালেহ বান্দা, নামাজি বান্দা। আল্লাহর দুনিয়াতে যারা আল্লাহর ওলি তাদের দোয়ার কারণে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে, তার কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়। হুজুর আপনি তো বড় মসজিদের খতিব, আপনি যদি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে, আপনি চান না আমার ছেলেটারে নিয়ে আপনি একটু হেদায়েত করতেন পারেন? জোরে কোন মারহাবা। মা বাবা কোনদিন সন্তানের খারাপ চায় না, কিন্তু বর্তমানে পরিস্থিতির কারণে অনেক মা বাবা উল্টা, যে ছেলে কামাই করে দেয় এটা ভালা, যেটা কামাই করে দেন এটা আবার উল্টা। আবার অনেক প্রবাসীদের ক্ষেত্রে একটু উল্টা হয়, ছেলে বড় ছেলে বিদেশ গেছে, 10 বছর বিদেশ করে আসছে, মা বাবার কাছে টাকা পাঠাইছে, বাড়িতে বিল্ডিং বানাইছে, সুন্দর বিল্ডিং, বিল্ডিং এর মালিক সুডো ফুটে,
আছে না নাই? অনেক প্রবাসীরা দেশে আসার পরে তার কাছে আর কোনো টাকা থাকে না, সম্বল থাকে না। যদি জিগায় মা বাবা টাকা দিয়ে পাঠাইছি কই, বলে সংসারে খরচ হইছে। এরপরে ফলা বিদেশ থেকে আইয়া খরচের হিসাব চলে, আর হিসাব নাই। যদি আবার বেশি হিসাব তো হয়, কয় দেখ মা বাবার উপর দিয়া কথা কয় না রে। মা বাবা ইনসাফ করবেন, ইনসাফ করবেন, ইনসাফ করবেন। এই ইনসাফের কারণে আল্লাহ তাআলা 1 নাম্বার আপনার হাতের আঙ্গুলি কাটবে, 2 নাম্বার আপনার জিহ্বা কাটবে, 3 নাম্বার আপনার চোখের মধ্যে গরম রড দিয়ে দিবে। যদি আপনি ইনসাফ না করতে পারেন, ইনসাফ না করতে পারেন সন্তানদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করবেন। ও মুসলমান, ওই মহিলা বলে হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানকে হেদায়েতের তৈয়বা দান করে। এবার আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ এই মহিলার দোয়া কথা যদি সত্য হয়, তুমি আমার দোয়াটা কবুল করো, এই মহিলার সন্তানটারে তুমি একটু হেদায়েতের পথে আইনা দাও। আল্লাহ তাআলা দোয়াটা কেমনে কবুল করে শোনেন। আল্লাহর ওলি বলেন, মা আপনার ছেলের দেখা তো আমি আর পাই নাই, আজকে আপনি আপনার ছেলে যখন বাড়িতে আসবে, আপনি আপনার ছেলেকে আমার কাছে পাঠাইবেন। মহিলা বলে, হুজুরের কাছে যাবে দূরের কথা, সে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, 5 ওয়াক্ত দূরের কথা, জুমার নামাজও পড়ে না, আবার জুমার নামাজ দূরের কথা 2 ঈদের নামাজও পড়ে না। এমন মুসল্লিও কিন্তু এলাকাতে আছে। 5 ওয়াক্ত পড়ে না, জুমার নামাজও পড়ে না, আবার জুমার নামাজ পড়ে না, ব্যবসা করতে যায় ঈদের নামাজও লাগ পায় না। মহিলা বলে, হুজুর আমার সন্তান এ মসজিদে যাবে দূরের কথা, এত কোন নামাজের কথা শুনতে পারে না, সে নেশা করতে পাগল। আল্লাহর ওলি বলে, মা আপনার সন্তানকে আপনি একটা হিকমতে কথা বলবেন। বলে, কি কথা? আপনি আপনার ছেলেকে বলবেন, সে যদি আমার সঙ্গে দেখা করে তাহলে আমি তাকে নেশা করার জন্য কিছু দিরহাম দিব। মা কয়, হুজুর মিশা কথা তো কোন যাইতো না, হুজুর মিথ্যা হলো সকল পাপের মূল। আল্লাহর ওলি হিকমত অবলম্বন করলেন। আল্লাহর ওলি বলছে, মা 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়, নবীর হাদিস থেকে শিক্ষা। কয় জায়গায়? 3 জায়গায় মিথ্যা বলা যায়। বলে, কোন 3 জায়গায়? বলে, 1 নাম্বার কোন মানুষকে হত্যা থেকে, মৃত্যু থেকে বাঁচানোর জন্য, 2 নাম্বার কোন মানুষের ঝগড়া সমাধান করার জন্য, 3 নাম্বার স্বামী স্ত্রী মিল মোহাব্বত, স্ত্রীকে খুশি করার জন্য। মনে করেন বউটা এত সুন্দরও না, এত কালাও না, শ্যামলা, তবুও বউ রাগ করলে তারা একটু ফার্ম দেওয়ার লাগে, তোমার মতো ফরির মতো বউ পাইছি, আমার জীবন ধন্য। এ জায়গায় মিথ্যা বলা যাবে। মা আপনার ছেলে তো মরণ থেকে বাঁচার জন্য, আপনার ছেলে মরার পরে জাহান্নামে যাবে, এটা থেকে বাঁচার জন্য একটা মিথ্যা বলবেন, তবে আল্লাহর কাছে মাপ চাইয়েন আপনি। বলে, ঠিক আছে হুজুর আপনার কথাই সত্য, আমি মাপ চামু, আর আমি আমার সন্তানদের এই কথা বলে আপনার কাছে পাঠাবো। জোরে কোন মারহাবা। মা জননী বলেন, প্রত্যেকদিন আমার সন্তান ঘরের মাল ফাসাদ বিক্রি কইরা নেশা করে, কিন্তু পরের দিন সকালবেলা যখন নেশা করার জন্য আমার ঘরে কিছু খোঁজ করতেছে, কিছু পায় না। নেশা করব কি দিয়ে? আমি আমার ছেলেরে কইলাম, ফুট এদিকে আসো, তুমি তো নেশা করার জন্য মাল সামান খুঁজতেছ, তুমি টাকা পাইতেছো না, মাল সামান পাইতেছো না। এ বাবা মনে রাখ, তুই যদি তোর নেশা করার জন্য টাকা চাস, রোম এলাকার বড় মসজিদের খতিব, ওনার কাছে যা, যে বলবি আমার মা আপনার কাছে পাঠাইছে আমার কিছু দিরহাম দেওয়ার জন্য, আমার মা আপনার কাছে পাঠাইছে। মা সত্যি? বলে, হ্যাঁ। ওই ছেলে দেরি করলেন না, রোমের মসজিদের খতিবের সামনে যাইয়া বলতেছে, হুজুর আমার আম্মা জান পাঠাইছে কিছু দিরহাম দিতেন। হুজুর একটা মোহরানা, একটা দিনারের প্যাকেটকে, ফুটলিকে এমন ভাবে হাতের মধ্যে নিলেন, এ বাবা আমার কাছ থেকে তুমি নিবা, আমি জানি তুমি নেশা করো, কথা সত্য? বলে, হ্যাঁ। বাবা তুমি যদি আমার কাছ থেকে কিছু নাও, আমি কোনো অপবিত্র ব্যক্তিকে কোনো কিছু দেই না। এই যে আমার সামনে একটা পুকুর দেখতে পাও, এই পুকুরের মধ্যে বিসমিল্লাহ বলে 3টা ডুব দিবা। কয়টা? 3টা ডুব দিবা। দেখবা এই ডুব দেওয়ার পরে আমি তোমার এই দেন মোহরগুলা, মোহরানাগুলা আমি তোমাকে দিব। ছেলে, হুজুর আপনার কাছে যে মোহর দেখা যায়, এখানে তো 1-2 মোহর না, একটা পুটলির ভিতরে অনেক মোহর থাকে। হুজুর ঠিক আছে আমি যাচ্ছি। ছেলে গেছে, বিসমিল্লাহ বলে 3 ডুব দিলে, একটা কথা, একটা মাসালা সাবেত নিয়ে যান, বিসমিল্লাহ বলে 3 ডুব দিলে বা বিসমিল্লাহ বলে 3 বার মাথায় পানি ঢাললে একটা মানুষের শরীর পবিত্র হয়। তবে
আপনারা যারা এখানে বসছেন, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালে যেই মা বোনেরা শুনছেন, আপনারা যারা গোসল করেন কিন্তু গোসলের ওযু করেন না, গোসলের ফরজ আদায় করেন না, মসজিদে নামাজ পড়েন, আপনার শরীর যখন অপবিত্র হয় অথবা আপনার গোসল যখন ফরজ হয়, তখন আপনার এই কর্মগুলোর কারণে, মানে গোসলের ফরজ না আদায় করার কারণে আপনার শরীর অপবিত্র থাকে, তখন আপনার ইবাদত কবুল হয় না। এজন্য মনে রাখবেন, ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হালাল খাওয়া, দ্বিতীয় শর্ত পবিত্রতা অর্জন করা। তা আপনি যদি ফরজ গোসল যেটা হয় আপনাদের, তখন যদি আপনি পবিত্র না হন, আপনি তো ধুরুম করে পানি ঢালেন, মনে করেন গোসল হয়ে গেছে। জি না, 1 নাম্বার ভালোভাবে কুলি করা, 2 নাম্বার নাকে পানি দেওয়া, 3 নাম্বার সমস্ত শরীর ধৌত করা। তো ফরজ গোসল যেটা, সেটার নিয়ম কি? সর্বপ্রথম আপনি আপনার ডান হাতে পানি নিয়ে বাম হাত দ্বারা আপনার অপবিত্র অঙ্গটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন। 2 নাম্বার ভালোভাবে কুলি করবেন। 3 নাম্বার নাকে পানি দিবেন। 4 নাম্বার আপনার ডান কাঁধের ভিতরে 3 বার পানি দিবেন, বাম কাঁধের ভিতরে 3 বার পানি দিবেন, তারপর মাথায় পানি ঢালবেন। এইভাবে ফরজ গোসল আদায় করবেন। আর নচেত আপনি আজীবন গোসল আর ওযু করবেন, পবিত্র হবেন না। মুসলমান, এটা একটা মাসালা সাবেত করলাম, মনোযোগ দেন। দ্বিতীয়ত, ওই মহিলার সন্তান বলে, হুজুর আমি গোসল করতাম, আপনি আমারে বলতেছেন, বলে হ্যাঁ গোসল করো, গোসল করলে কি পাইবা? মোহরানা পাইবা। ছেলে বলে আমি কথা মোতাবেক গোসল করে ফেললাম। গোসল করে আসার পরে ওই আল্লাহ পাকের বান্দা, রোমের বড় মসজিদের খতিব আমাকে মোহরানাগুলো আমার হাতের মধ্যে দিয়ে দিছে। মোহরানাগুলো পাইয়া আমি আবার ওই মোহরানাগুলা নিয়ে দৌড়ে চলে গেলাম মদের বাটিখানার মধ্যে। মদের বাটিখানার মধ্যে যাওয়ার পরে আমি দেখলাম পুরা বাটিখানার মানুষ আমারে দেখা দৌড়ে দৌড়ে পালায়া যাইতেছে। অবাক বিষয়। অন্যদিন আমি মদের বাটিখানায় গেলাম, আমার টাকা নগদ পাবে, এই জন্য এই বাটিখানার মানুষ আমারে মদ আগে আগে দিত। কিন্তু ওই দিন আমার হাতের মধ্যে টাকা ছিল, কিন্তু মদের বাটিখানার মানুষ আমার কাছ থেকে দৌড়ে দৌড়ে পালায়া যাইতেছে। ও মুসলমান, ও আমার পয়াল গচ্ছর বাবারা, এবার আল্লাহর বান্দা বলে, এবার আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি দেখলাম মানুষ আমার রাস্তায় দেখে দৌড়ে দৌড়ে পালায়া যায়। আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর দেখলাম আমার মা জননী আমি সন্তানের চেহারা দেখে একবারে মাতাল হয়ে পড়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, হে মা, আমাকে দেখে আপনি কেন মাথা বেহুশ হয়ে চক্কর দিয়ে পড়ে গেলেন? আপনার কারণটা আমি জানতে চাই গো মা। মা জননী ডাক দিয়া কয়, এ বাবা, মাথার চক্কর দিয়ে পড়ার কারণ হইল তুমি যে আমার ঘরে আসছো, আমার স্বামীর ইন্তেকালের পরে আমার ঘরের মধ্যে কোনো পরপুরুষ আসে নাই, তুমি কেন আমার ঘরের মধ্যে আসলা? ছেলেটা ডাক দিয়া কয়, মা আমি আপনার ছেলে, আমি আপনার ঘরে আসবো না, কার ঘরে আসবো? মা ডাক দিয়া কয়, আমার ছেলের চেহারা প্রিন্সের মতো বড় সুন্দর, তুই ছেলের চেহারা এত কালা। সন্তান রে, তুই ছেলে আমার কাছে আসছ, তুই আমার ছেলে না, কারণ আমার ছেলের চেহারাটা ছিল বড় সুন্দর। মা কয়, না তুই আমার কাছ থেকে চলে যা। ওই নেশাখোর ছেলেটা বলে, পৃথিবীর যে জায়গার মধ্যে আমি যাই, রোম এলাকার কোনো মানুষ আমার জায়গা দেয় না। মসজিদের খতিবের কাছে গেলাম, হুজুর কেউ তো আমার জায়গা দেয় না, আপনি আমারে কি লীলা দেখাইলেন? বুঝলাম না গো হুজুর, আপনি আমারে একটু পরিবর্তন করে দেন, মানুষ যেন আমারে গ্রহণ করে। বলে, বাবা কোথায় যাইবে এটা তোমার বিষয়। ছেলে ডাক দিয়া কয়, যাওয়ার মতো কোনো জায়গা তো আমার কাছে নাই, আপনি আপনার কাছে আমারে রেখে দেন। হুজুর বলে, বাবা মনে রাখবা, কোন নেশাখোরের জায়গা আল্লাহর ওলির দরবারে হয় না। যে ব্যক্তি নেশা করে তার জায়গা আল্লাহর ওলির দরবারে হয় না। হুজুর কমিটি আছে, কমিটি আছে ভাই, এতটা কিতা করবে? হ্যালো হ্যালো, এই বড় ভাই, এটা হের কোনো কিছু না। ইসমাইল ভাই, সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এদিন তো ভালো আছে, এটাই মাইক চলছে, নূর মোহাম্মদ মাদনাবি শাফিয়ানা
ওরে আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। এই তুমি একটা কাজ করি, স্পিকার চালান লাগবে না, যে কোনো জায়গা থেকে দুইটা মাইক গাছে নামাই আইনা এনে দুইটা মাইক লাগাই, দুইটা হরন বাইর থেকে খুললেন না, এনে দুইটা হরন লাগাই দাও। আমি তো সাইডের থেকে দুইটা মাইক কিনে লাগাই দিস না। এনে এতলা মানুষ, আমি যদি তা না এতক্ষণ ওয়াজ করতাম, ফ্যান্ডেলে এমনি জায়গা নাই, আরো জায়গা হইল। আমি 2 বছর পরে আইছি এই ফয়েল গেছে বরুড়ার এই সাইডে, 2 বছর পরে, অনেকদিন পরে। হ্যাঁ কোনে ওই খুশবাস। আচ্ছা মুগুজি মানে এই সাইডের কথা কইছি রে, মুগুজি আমার কাছে এই সাইড মনে এডিও চলে না, এডি চালাও না তুমি, এই মাইকটি চালাও। ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও, মুর্শিদ তোমার গায়ের পুরান চাদর দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও, যাইতে আমায় সঙ্গে নিও। আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার পয়াল গোচ্চর মুসলমান, আল্লাহর ওলি বলে আমার দরবারের মধ্যে কোন নেশাখোরের জায়গা নাই। এ বাবা নেশা যেহেতু করো, রুম এলাকার কোন মানুষ তোমার জায়গা দেয় না। বাবা শোনো, আমার কাছে যদি তুমি থাকা লাগে নেশা ছাড়া লাগবে। ছেলে কয় হুজুর আপনি যেহেতু বললেন আমি নেশা ছেড়ে দিলাম। এ বাবা নেশা যেহেতু তুমি ছেড়ে দিলা, তাহলে এখন থেকে তুমি আমার কাছে থাকবা। আল্লাহর ওলি কয় তারে আমি আমার সোহবতে রাখলাম, মাত্র 3 মাসে আমি আল্লাহ তাআলার বন্ধু হইয়া আমি তারে আল্লাহ তাআলার কোরআন পড়া শিখাইছি। সুবহানাল্লাহ। কয় মাসে কোরআন পড়া শিখাইছে? ও মুসলমান, আপনারা আপনাদের সন্তানদের কোরআন পড়া কিন্তু শিখাইয়েন। কারণ কি জানেন, তিরমিজি শরীফের হাদিসে দেখলাম নবী কয় কোন মা বাবা তার সন্তানকে যদি কোরআন না শিখায়, তাহলে হাসরের ময়দানে ফুলসেরাত নামক একটা জায়গা থাকবে, ওই জায়গায় ওই মা বাবার বাবাটারে ফাতাইল্লা করে শোয়া দেওয়া হবে। সন্তানকে বলবে কোরআন পড়তে পারো না বিদায় আব্বা আম্মার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হও। কেন? কারণ মা বাবার 4টা দায়িত্ব সন্তান জন্ম দেওয়ার পর। 1 নাম্বার মা বাবা সন্তানের কানের মধ্যে আযান দেওয়া, 2 নাম্বার 7 দিনের মাথায় সন্তানের নাম রাখা, 3 নাম্বার 7 দিনের মাথায় সন্তানের আকিকা দেওয়া, 4 নাম্বার 7 দিনের মাথায় ওই সন্তানটার মাথার চুলগুলা মুন্ডা দেওয়া, আর 5 নাম্বার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মা বাবার দায়িত্ব হলো সন্তানকে একটা ভালো নাম নির্ধারণ করে দেওয়া। 6 নাম্বার আরেকটা দায়িত্ব, ওই মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। যদি কোনো মা বাবা সন্তানকে কোরআন না শিক্ষা দেয়, ওই মা বাবা ইন্তেকাল
করার পর, সন্তান ইন্তেকাল করার পর প্রশ্ন করবে, রে সন্তান, তোমার মা বাবা তোমার কোরআন শিখায় না? বলবে না। বলে না শিখানোর কারণে তার আব্বাকে ডাক দিয়ে ফুলসেরাতের মধ্যে শোয়া দিবে আর বলবে, যাও বাবার বুকের মধ্যে ফাড়া দিয়ে ফুলসেরাত পার হও। তখন আপনার সন্তান আপনার গায়ের মধ্যে একবার পাও লাগলে 10 বার সালাম করে, তখন কিন্তু আপনার সন্তান সালাম করবে না, আপনি বাবার বুকের মধ্যে পাড়া দিবে। আর যারা প্রাপ্তবয়স্ক যুবক আছেন, আপনার বাবা মা আপনারা কোরআন শিখায় নাই, কিন্তু আপনার বয়স আছে, শিখতে পারবেন মনে হইতেছে, তবু আপনি নিজের যোগ্যতা দিয়ে শিখতেছেন না। আল্লাহর নবী কয়, বাপের বুকে যখন ওই ফুতে ফাড়া দিব, বাপু দোনোটা জাহান্নামের মধ্যে পড়বে। ধরে কোন নাউজুবিল্লাহ। কেন কোরআন শিক্ষা দেওয়া ফরজ? বুঝতে পারছেন তো? এই জন্য কোরআন শিক্ষা দেওয়া ফরজ। আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান, ম্যাজিস্ট্রেট বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। সর্বপ্রথম কি শিখাবেন? বলেন, কি শিখেছেন? কোরআন কিন্ডারগার্টেনে দিয়ে দিচ্ছেন। সকাল 7টায় বাচ্চা দৌড়াদৌড়ি করে যাওয়া লাগে, এক গাছটি প্যাক পিছন দিয়ে দিচ্ছেন, বাচ্চা বই নিয়ে দৌড়াদৌড়ি করে। আগের মুক্ত কথা নাই বিদায়। মুক্ত কথা যদি থাকতো, সন্তান অন্য মনস্ক হইতো না, অন্যদিকে যাইতো না, অবাকভাবে চলাফেরা করতো না। মুক্তব কথা চালু রাখেন, সন্তানরা সকালবেলা মুক্তবে ফাটান। অনেক বেরিয়েছে কোনা শীতে দিয়ে কেমনে মুক্তবে দেবো? আমার মনে আছে মিয়া, যখন আমাদের অবস্থা বেশি খারাপ, লুঙ্গি ফেসাইয়া বাইন্দা টুটুরিতে মসজিদে যাইতাম। আমার চাচা আমার মসজিদে, আমাদের এক হুজুর ছিল নাঙ্গলকোটের দেলোয়ার হুজুর, হুজুরের কাছে দিয়া বলছে, হুজুর এনেন দিয়ে গেলাম, অন্য ফলাইনের মানলে তো বিশাল লই আইয়ে, তারা রেখে দেন, গোস্ত আমনের আড্ডি আমরা ফিট দেন, সরালে যেন ঠিক মতো করে। আমার চাচা কইছিল, আমার মনে আছে। এরপর থেকে ওই হুজুরের সোহবত থেকে আস্তে 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 করে আল্লাহ তাআলা শিক্ষাঙ্গন এবং পড়ালেখার জগৎ বলেন সব দিক থেকে আল্লাহ তাআলা অগ্রসর করাচ্ছেন। আপনার দোয়ায় আমার 6টা মাদ্রাসা কুমিল্লা শহরে চলতেছে, ভর্তিও চলতেছে। দোয়া করবেন, আমার মাদ্রাসার ছেলেরা সবার জন্য সব সময় দোয়া করে। ফজরের নামাজের আগে তাহাজ্জুদের জন্য উঠা সমস্ত পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করে। প্রত্যেকদিন আসরের নামাজের পরে মাগরিবের আগে 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাফে গান পরে 5 মিনিট দোয়া করে সমস্ত পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ ভালো রাখে। ও মুসলমান, কোথা থেকে আলোচনাটা এই জায়গায় আল্লাহ একটু মনোযোগ দেন। আল্লাহর ওলি বলে, আমার সোহবতে তারা রাখা 3 মাসে কোরআন শিখাইছি, 1 বছরের মাথায় তারা কোরআনে হাফেজ বানাই লেছি। কয় বছরে? এমন ভাবে একদিন করতে করতে ওই ছেলেটা 7 বছর পর্যন্ত আমি আল্লাহর ওলির দরবারের মধ্যে বসবাস করে। ছেলেটারে বললাম, বাবা 7 বছর যেহেতু তুমি আমার কাছে এতদিন পর্যন্ত মানুষ হইছ, এ বাবা তুমি এখন এই 7 বছর কি শিখছো সেটার পরীক্ষা দেওয়া লাগবে। ছেলে বলে, হুজুর কেন? হুজুর ডাক দিয়ে বলেন, বাবা তুমি আমার সাথে চলো। হুজুরের একটা ঘোড়া, ওই ঘোড়ার মধ্যে হুজুর উইঠা ছেলেটার পেছনে বসাইয়া হুজুরের সাথে নিয়ে গেলেন। নিয়ে যায় তার ঘরের মধ্যে দরজায় আঘাত করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 বার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই দেখা আল্লাহর ওলি বললেন, বাবা তুমি দরজাটা ভেঙে ফেলো। ছেলেটা বলে, হুজুর 7 বছরে আপনি আমার এমন বেয়াদবি শিখান নাই। বলে, কেন? বলে, হুজুর আমি না নবীর হাদিস পড়ছি, বেশি উপরের ক্লাস লাগবে না, মাদ্রাসার ক্লাস 9, 10 এর কিতাব যদি আপনি পড়েন, হাদিস শরীফের বইয়ের মধ্যে লেখা আছে, বাবু সালাম অধ্যায়ের মধ্যে কোন ঘরের দরজার মধ্যে যাইয়া 1 বার সালাম দিবা, 2 বার সালাম দিবা, 3 বার সালাম দিবা, যদি জবাব না পাও তার ঘরের মধ্যে ঢুকবা না। আল্লাহর নবী কয়, তোমার মা বাবার ঘরও যদি হয়, মা বাবার ঘরের মধ্যে সালাম ছাড়া ঢুকবা না। নবী গো, কেন? নবী আমার বলতেছে, এই সালামে ঘরের মধ্যে শান্তি বর্ষণ হয়। ইয়া রাসূলুল্লাহ, ঘরে যদি মানুষ না থাকে সালামের জবাব দিবে কে? নবী আমার বলে, উম্মত শুনো, ওই ঘরে যদি মানুষ না থাকে ওই সালামের জবাব কে দিবে চিন্তা করবা না। যদি মানুষ না থাকে তোমার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা সালামের জবাব দিয়ে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পায়াল গচ্চর যুবক, ও মুরব্বি বাবারা, আজকে থেকে আমলটাও করবেন। 1 নাম্বার আমল শিখাইছিলাম, ওই আমল হইল আপনারা ফরজ গোসল কিভাবে করবেন। 2 নাম্বার শিখাচ্ছি, এবার আপনারা এখন থেকে যে কোনো ঘরের দরজার মধ্যে যাইয়া সালাম বিনিময় করবেন। এটা আপনার ঘর হোক আর মানুষের ঘর হোক, দেখবেন প্রথম যখন সালাম দেন, আপনার বউ আপনার দেখে বলবো কোন দিয়া সানুর সাইজ গদি সালাম দেয়, আপনার ছেলে বলবো কোন দিয়া সানুর সাইজ গদি সালাম দেয়। 1 দিন 2 দিন করতে করতে দেখবেন আপনি সালাম দেওয়া লাগবে না, আপনি ঘরে গেলে আপনার বউ আপনার সালাম দেয়। আপনি ঘরে গেলে আপনার ঘরে অশান্তি কেন জানেননি? এটার মূল কারণ হইল আপনার ঘরের মধ্যে ইসলামী শিক্ষা না থাকার কারণ। আপনি আপনার ঘরে যে যদি সালাম দিতেন, আপনার বউ আপনার জবাব দিত। আপনি ঘরে যায় এখন কই গো আব্দুর রহিমের মা, ভিডিও আইয়া কি হইছে, বাইরে থেকে আইছেন, ঘরে গেছেন নাকি?
বলে না বলে না? যদি সালাম দিতেন দেখতেন একদিন দুই দিন তিন দিন কইরা আপনার হাতে শরবত দিয়া দিত, লেবু সিপ্পা বালা করে শরবত বানায় খাওয়াইতো। আপনি গরম মাথা নিয়ে ঘরে যান, স্ত্রী আপনার গরম ব্যবহার করে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নবীর ওই আশিকটা, ওই নেশাখোর ছেলেটা 7 বছর আল্লাহর ওলি সুহবতে থাইকা আল্লাহ তারে হেদায়েত দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ও নবীর উম্মতের দল, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। নবী রাহমাতুল্লিল আলামিন নবীর ওই পাগল বলে, হুজুর অনুমতি ছাড়া কেমনে ঘরের মধ্যে ঢুকবো? যেহেতু আমি অনুমতি নেই নাই, আমি ঘরে ঢুকতে পারবো না। এবার বলেন আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে ঘরের ভিতরে কি আছে দেখে কি দেখে না? জোরে কোন দেখে কি দেখে না? তবে ওলিটা অন লাগবে ফাঁকা ওলি। আমরা বড়ুরে বলে আছে একটা বিড়ি বাবা, জুতা দিয়ে ফিটার দরকার এডি রে, এমন পিন না। কোন দিকে? এদিকে। এমন বলে আছে জুতা দিয়ে বাইরানোর দরকার এডি রে, এডির কারণে হক্কানি ফিরের বদনাম। কথা কয় না কেন? যাই ফির বেডি একটু বলে থাকে এটাও তো হুংডা, শয়তান, বেদ্দপ, এটার কারণে আল্লাহর ওলির বদনাম হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিরা কখনো মহিলাদের সামনে যাবে না, আল্লাহর ওলিরা কখনো সিগারেট টানতো না। যদি এটা ওলি হয়, কিন্তু এটা ওলি না, ওলি না। হুজুরকে রাসূলকে জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ হক্কানি ওলি কেমনে চিনতাম? নবী আপনি বলেন না। নবী কয় ইদারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যদি ওই ওলিটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় তাহলে মনে করবে এটাই হক্কানি ওলি। তা আপনি ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়নি দেখেন। কারণ অনেক ফিররা তো দাড়িরে কাটতে কাটতে এক গুচ্ছ রাহে না, দাড়ি কাটতে ফাঁড়াইয়া শেষ। কথা কন না কেন? এটা ফির না শয়তান? দূরে ক ফির না শয়তান? হক্কানি পীরদেরকে মানা যাবে, ধরা যাবে, কাছে যাওয়া যাবে। হক্কানি পীরের সাথে সংশ্লিষ্ট গেলে আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় জাগবে। মুসলমান এজন্য হক্কানি রব্বানি পীর ধরবেন, উল্টা পাল্টা হইলে হইবনি। কারণ এটা লাইন কাটা, এটা দিয়ে আপনি কোনোদিন আপনার উপায় করতে পারবেন না। মুসলমান ইমানদার গভীর মনোযোগ, অন্তরের কান লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার ওই আল্লাহর ওলি বলে, বাবা ঘরে ঢুকো, আমি তোমার অনুমতি দিলাম। আল্লাহর ওলি ঘরের খবর জানে। কথা কন ঠিক কিনা? কারণ আল্লাহর ওলিদের কাশফ খোলা। আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে সামনে কি আছে এই ব্যাপারে অনেক কিছু বলতে পারে। মুসলমান এ বাংলাদেশ কত আগেই ধ্বংস হয়ে যাইতো, এ বাংলাদেশ কত আগে বঙ্গোপসাগর ডুবে নিত। একমাত্র আল্লাহর ওলিদের কারণে বাংলাদেশ এখনো ঠিক আছে। আল্লাহর ওলিদের সোহবতে থাকার কারণে মুসলমান এখনো ঠিক আছে, মুসলমান এখনো সুস্থভাবে সুন্দরভাবে জীবন যাপন করতেছে। কিন্তু বাংলাদেশে উগ্রবাদী একটা সংগঠন ইসকন নামক ওই সংগঠন কয়েকদিন আগে বাংলাদেশের চট্টগ্রামের আদালত পাড়ার মধ্যে একজন অ্যাডভোকেটকে হত্যা করছে। কথা কন ঠিক কিনা? ওই ইসকন নামক উগ্রবাদী সংগঠন মুসলমানদের মসজিদের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। ও মুসলমান মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, দুনিয়ার জমিনের মধ্যে ইসকন হিন্দু হোক, মুসলমান হোক, অন্য কোন ধর্মের মানুষ হোক না কেন, যেই ব্যক্তি ইসলামের মধ্যে মারামারি দ্বন্দ্ব করবে, দেশের মধ্যে এমন সন্ত্রাসবাদী করবে, এরা ভালো না, এরা বাংলাদেশের দুশমন, বাংলাদেশের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আজকের মিডিয়ার মাধ্যমে একটা খবর জানাইতে চাই। এই ইসকনেরা তাদের চিন্ময় ওই প্রভু নামক ব্যক্তিটা অপকর্ম করার কারণে, বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করার কারণে দেশদ্রোহী মামলার মধ্যে তাকে অ্যাটাক আক্রমণ করা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। আর তার সংগঠনের লোকেরা মসজিদ ভাঙছে, একজন অ্যাডভোকেটকে খুন করছে। এরা ভালো হইতে পারে না, এরা জঙ্গি, এরা জঙ্গি। এই ইসকন নামক সংগঠনকে বাংলাদেশ থেকে বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে আর সহিংসতা হইতে দেওয়া যাবে না, বাংলাদেশের মধ্যে মারামারি হানাহানি করতে দেওয়া যাবে না। কারণ বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ ভালোভাবে বাঁচতে চায়। বাংলাদেশে যদি এমন অপকর্মগুলা করে, আল্লাহ তাআলা যেন তাদের বিচার বাংলাতেও করে, আবার কবরে গেলেও করে। কোন আমিন। যারা রক্তপাত ঘটায় তারা কি ভালো মানুষ? যারা মারামারি করে তারা ভালো মানুষ? যারা দ্বন্দ্ব করে তারা ভালো মানুষ? এই ইসকনরা নিজেরাই ফতোয়া দেয়, নিজেরাই তাদের মুখ দিয়ে বলে আমরা পানি হত্যা করি না, মুরগার গোশত খাই না, খাসির গোশত খাই না, আমরা কোন শুধু সবজি দিয়ে খাই। এরা পেঁয়াজ মশলাও খায় না। আবার এরা একজনের বুকেট বাইরে মাইরা ফেললো, আপনার মনের ভিতরে একটু মায়া লাগলো না? তার মানে বোঝা যায় এটা জাতে মাতাল তালে ঠিক। এরা বাংলার মানুষের মাঝে জঙ্গিবাদ প্রচার করতে চায়। কোন ঠিক কিনা? মুসলমান একটু মনোযোগ দেন আপনারা। আল্লাহর ওলি উনি বলেন বাবা দরজা খোলা, উনি দরজা খুললেন, খুইলা দেখলেন একজন ওই মহিলা
সেজদা দেওয়া অবস্থায় পড়ে আছে। সেজদা দেওয়া অবস্থায় ওই মহিলারে পাইয়া ছেলের দায়ে ডাক দেয়, মা একটা বার আপনি মাথা উঠান। সে আবার ডাক দেয়, মা আপনি একবার মাথা উঠান। দুইবার ডাক দেয়, মা আপনি আরেকবার মাথা উঠান। মা জননী মাথা উঠায়, তৃতীয়বার মাথা উঠাইয়া দেখে ওই যে 7 বছর আগে কালা ফোলাটারে দেখছে, ওই ফোলা আমার ঘরের মধ্যে আসছে। এবার মাটা আবার মাথাটা চক্কর দিয়া মাটির মধ্যে পড়ে গেছে। ডাক দিয়ে কয়, মা, মাথা চক্কর দিয়ে পড়ে গেলেন। আল্লাহর ওলি কয়, হায়রে এই ছেলের অবস্থা তো এমন ছিল না, ছেলে তো সুন্দর ছিল, তারা যেন মানুষ তারে গ্রহণ না করে, আমি তারে কুদরতি ভাবে হিকমত করে কালা বানিয়ে রাখছি। আল্লাহর ওলি কয়, বাবা তাড়াতাড়ি চলো। আল্লাহর ওলি আবার ওই ছেলেটারে নিয়ে ওই রোমের বড় মসজিদের পুকুরের মধ্যে বিসমিল্লাহ বলে 3 বার ডুব দেওয়াইছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে বিসমিল্লাহর বরকতে তার চেহারাটা আবার সুন্দর করে দিছে। এবার ঘরের দরজার সামনে সালাম দেয়, জবাব নাই। দ্বিতীয়বার সালাম দেয়, জবাব নাই। তৃতীয়বার সালাম দেয়, জবাব নাই। এবার ছেলে আবার ঘরে প্রবেশ করছে, যা দেখে মাটা তখনও নামাজের সেজদায়। হুজুর আমার মা কেন এমনি নামাজের সেজদার মধ্যে পড়ে থাকে? হুজুর কয়, বাবা তোমার মা নামাজের সেজদার মধ্যে পড়া শুধু তুমি সন্তানের হেদায়েতের জন্য দোয়া করে, আর তোমার আব্বা জানের কবর আযাব মাফ চেয়ে দোয়া করে। মা গো মা, আমার মা ওঠেন গো মা, আপনার সন্তান 7 বছরে আলেম হয়ে গেছে গো মা, একবার মাথাটা উঠান, আমি সন্তান আপনি মারে দেখার জন্য আসছি। বারবার ডাকার পরে মা কোনো জবাব দেয় না। ছেলে বলে, আমি আমার মার মাথাটার মধ্যে হাতটা যখন রাখলাম, আমি দেখলাম আমার মা জননী ডান দিকে কাত হয়ে নিচের মধ্যে পড়ে গেছে। আমি দেখলাম নাকের মধ্যে হাত দিলাম, আমার মাটা দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমি বুঝলাম আমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা তুমি আমার আগে যেও না গো মরে। আল্লাহর কাছে সব সময় দোয়া করি, আল্লাহ আমি মক্কা মদিনা যাই আসছি, আমার মনের ভিতরে বড় শখ, আমার মা বাপরে মক্কা মদিনা নিতাম। আল্লাহ আমার মাথার মধ্যে যত চুল, আল্লাহ আমার চুলের চাইতে বেশি হায়াত তুমি আমার মা বাপরে দান করো। আমি বলতেছেন, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি মা বাবার লাশটার সামনে নিয়া জানাজার নামাজে দাঁড়ায় যায়, তার ইমামতিতে সন্তান সালাম ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা ওই মা বাবার জীবনের গুনাহগুলা মাফ করে দেয়। আরে এলাকার বয়স্ক বাবারা, যুবক ভাইরা, সন্তানদারে কষ্ট করে হলো মাদ্রাসায় পড়াইয়েন, যেন আপনি মরার পরে আপনার জানাজাটা পড়াইতে পারে। আমার কুমিল্লা চকবাজার নূরপুরের মাদ্রাসায় কত মহিলারা, কত বিদেশি বাবারা তাদের সন্তান দিয়া রাখছে। আমার কাছে শুধু আবদার করছে, হুজুর আপনার মাদ্রাসায় দিছিস, আমার ফুলাটারে জানাজার নামাজটা পড়ানো শিখাইয়েন। আমার একটা বিশ্বাস, আমার ফুতে যদি আমার জানাজা পড়ায়, আমার আল্লাহ তাআলা আমি আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দিব। আপনাদের কাছে আল্লাহর দোহাই লাগে, একটা সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, একটা সন্তানকে কোরআনে হাফেজ বানান, একটা সন্তানকে কোরআনওয়ালা হাদিসওয়ালা বানান। আপনাদের এলাকায় তো মাদ্রাসার অভাব নাই, অলিতলা দরবারে তো কত পোলাপান মাদ্রাসায় পড়ে। কয়দিন আগে কুমিল্লাতে একটা অডিশনে অলিতলার পোলাপান কয়েকটা পুরস্কার নিয়ে আসছে। আপনার ছেলেটারে মাদ্রাসায় পড়ায়া আলেম যদি বানান, ওই ছেলের উসিলায় যদি আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করে। অনেক বয়স্করা চিন্তা করে, হুজুর আমার ছেলে তো এখন কাজ কাম করে, আমার নাতিটারে ভর্তি করাই। এমন অনেক মানুষকে দেখছি, তারা নাতিরারে মাদ্রাসায় পড়া আদর কইরা, কারণ হইলো নাতিরা জানাজা দিব, নাতির জানাজা পাইয়া দাদার কবর আযাব, নানার কবর আযাব মাফ হইব। আমার নানা ছোটবেলা থেকে আমার মাদ্রাসার মধ্যে পড়ানোর জন্য আমার মারে জাগাইতো। আমার নানা মাঝে মাঝে আমার মাদ্রাসায় পড়ানোর জন্য অনেক চেষ্টা করাইতো। ওই নানার বরকত ছিল, ইন্তেকাল করেছে, আল্লাহর কাছে দোয়া করছি, কাবা ঘরে গিলাপ দিয়া দোয়া করছি, আল্লাহ আমার নানা ভালো মানুষ ছিল, একজন নেককার মানুষ ছিল, তুমি ওনাকে মাফ করে দাও। মারা যাওয়ার 1 বছর আগে হজ করছে, আমার কাছে কইছে আমার জীবনে আর কোনো আশা নাই, আমার হজ
একটু করাইয়া দিই। আমি কইছি নানা হজে যাইবেন, আমার উস্তাদের মাধ্যমে আমি হজে পাঠাইছি। আমার নানা শুধু দোয়া করছে, আমি তোর লাগা মক্কা শরীফের গিলাফটা ধইরা ধইরা দোয়া করছি, তুই যেমন মানুষের কাছে ওয়াজ নসিহত করস, আল্লাহ যেন জীবনে তোর অনেক বড় বানায়। আমার নানা আমারে দোয়াটা কইরা গেছি। ও বন্ধু, যেই দোকানে বইসা থাকতো মাঝে মাঝে নানার দোকানের দিকে তাকাইলে চোখের পানিগুলা পড়ে, কারণ আমার নানা ওই দোকানে বইসা দোকানদারি করতো না। দেখতাম আল্লাহর কোরআন শরীফ খুইলা খুইলা পড়তো, কাস্টমার আসতে খরচ দিত। কোরআন যদি হাতে না থাকতো নেয়ামুল কোরআন খুইলা খুইলা আমল করতো। আমার নানারে দেখতাম ওযু যদি ভাঙ্গা যাইতো, উনি ওযু করার জন্য আস্তা দোকান ফালাইয়া দিয়ে চলে যাইতো। জিজ্ঞাসা করলাম দোকানের কি পাহারা দিতেন না? আমি যেই আল্লাহর গোলামি করি ওই আল্লাহ তো আমার দোকানে পাহারা দেয়। এমন তাকওয়াওয়ালা মানুষ ছিল। আমি দোয়া করি আপনারা যারা এখানে মাহফিলে বসছেন, হয় আপনার সন্তানকে, হয় আপনার নাতিকে, হয় আপনার ভাইকে আপনি মাদ্রাসার মধ্যে পড়াইবেন, মনে রাখবেন এই মাদ্রাসায় পড়াইলে দোয়ার কারণে আল্লাহ আপনার মা বাপরে মাফ করবো, আপনারে মাফ করবো। ওই ছেলে বলে আমি আমার মা জানাজার নামাজটা পড়াইলাম, নিজ হাতে আমি আমার মারে কবরে শোয়াইছি। আমার মারে আমি নিজ হাতে কবরে শোয়াইয়া আমি যখন কবর থেকে উঠলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিগুলা দিছি। মাটিগুলা কবরে দিয়া আমি যখন চলে আসছি ওই হুজুরের কাছে বললাম, হুজুর 7 বছর আমারে পালছেন, আমার আব্বা আমার ছোটবেলায় মারা গেছে, আমার মা আমারে মানুষ করছে, আমি নেশা করছি, আমার মা আমার প্রতি বিরক্ত ছিল। হুজুর এখন তো আমার মা মরে গেছে, আমার লালন পালন করার মতো কেউ নাই, আমার সম্পদ আছে কিন্তু আমার মা নাই, বাপ নাই। হুজুর আপনার কাছে আমারে রেখে দেন, আমি আপনার কাছে থাইকা আমার বাকি জীবনটা কাটাইতে চাই। হুজুর বলে বাবা আয়, আমি তোরে আমার কাছে রাখবো, আমার কাছে থাকবি। ছেলে বলে অনেক দিন পর্যন্ত যাওয়ার পর আমি হুজুরের কাছে জিগাইলাম, হুজুর আপনি তো অনেক ভাবে চক্ষু বন্ধ করলে অনেক কিছু দেখেন, আমার মা বাপ যে কবরে, আল্লাহ আমার মা বাপের কবরে কেমনে রাখছে একটু বলবেননি? কারণ কবরের মধ্যে দুই অবস্থা। আল্লাহ কয় বান্দা লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং দুজুকিরা এক রকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। হুজুর আমার মা বাপ কি জান্নাতি নি? একবার আপনি আমারে বলবেননি? হুজুর কয় পাগলা কি বিপদে ফালাইলি, আমি কেমনে দেখমু? তোর মা বাপরে তুই দেখতে পারবি। মনে রাখবেন মাঝে মাঝে মা মারা যাওয়ার পরে, বাপ মারা যাওয়ার পরে আপনারা স্বপ্ন দেখেন, মা বাপাইয়া কয় পুত্রে বড় ক্ষুধা আমার একটু খানা দে, মা বাপ কয় কবরে বড় বিপদে আছি। এটা এমনি দেখায় না, দাদা দাদিরে নানা নানিরে স্বপ্ন দেখলে বুঝবেন এরা কবরে বড় বিপদে আছে। এরা লেগা মন ভরে দোয়া করবেন, কবর জিয়ারত করবেন, দোয়া করবেন। আপনারা পারলে নিজেরা দোয়া পড়াইবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে কবরবাসীরে মাফ করব। কারণ নবীজি কয় একটা মাছ সমুদ্রের ভিতরে কোন মানুষকে যদি ছেড়ে দেওয়া হয়, হঠাৎ ওই ব্যক্তি মরে যাচ্ছে এমন অবস্থা, তারে উদ্ধার করার জন্য একটা নৌকা গেলে সে যেমন খুশি হয়ে যায়, কবরবাসীর জন্য কেউ একটু দোয়া করলে তারা তার চাইতে বেশি খুশি হয়ে যায়। ওই ছেলে বলে আমি হুজুরের কাছে বললাম, হুজুর আমার মা বাবা কবরে কেমন আছে আপনি বলেন। হুজুর কয় আমি বলতে পারবো না বাবা, তোর একটা সবক আমি দেই। তোর মা একটা আমল করতো ফজরের নামাজের পরে। কয় হ হুজুর। ওই আমলটার নাম কি? এরশাকের নামাজ। অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্ত তো করি না, এরশাক ফিরাম কোন সময়? কথা কয় না কেন? এই মাহফিলে আমার একটা বিশ্বাস 50% 100%-এর ভিতরে আমার মনে হয় না 50-60% সোতায় সারের নামাজ পড়ছি। ওয়াজ শুনতে ভালো লাগে, হুজুর নামাজের কথা ভালো লাগে না। আমি বলবো দে যুবক তোর পাও আমার সামনে দে, দেও মুরব্বী বাবা তোমার পাও আমার সামনে দাও। আমি চাই না পয়াল গোত্রের কোন যুবক বেহেশতের মধ্যে না যায় দোজখে যাক, আমি চাই সবাই জান্নাতের মধ্যে যাক। তবে যদি নামাজ যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহর নবী কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কথাটা কিন্তু সত্য। নবী কয় আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। আল্লাহর নবী কয় নামাজে যখন দাঁড়াইবা তুমি আমার আল্লাহরে দেখতে পাইবা। সাহাবায়ে কেরাম কই নবী গো আল্লাহরে তো দেখি নাই, তাহলে আমার আল্লাহ কি আমরারে দেখে? নবী কয় যদি আল্লাহরে না দেখো মনে করবা আল্লাহ তোমারে দেখে। নামাজে দাঁড়াও, নামাজের মধ্যে মনোযোগ থাকে না, আল্লাহু আকবার কইয়া দাঁড়াও, মশা মারো, আল্লাহু আকবার কইয়া দাঁড়াও। নামাজের মধ্যে তোমার মনে হয় তোমার ছেলে বিদেশ যাব, টাকা জোগাড় হইছে না, তোমার ক্ষেতের মধ্যে রোয়া লাগাইছো আসেনি, তোমার রোয়াডি খেয়ালাই। ও মুসলমান মনোযোগ দিয়া নামাজ পড়বা। আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলে
কদ আফলাগাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই যারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে তারা সফল কাম, তারা সফল কাম, তারা সফল কাম। এজন্য মনে রাখবেন, নামাজিরা দুনিয়াতে যদিও কষ্টে থাকে, নামাজিরা দুনিয়াতে যদি দুঃখের মধ্যে থাকে, আল্লাহ কয় তারা আখিরাতের মধ্যে এমন সফল কাম। দুনিয়ার টাকাওয়ালারা পয়সাওয়ালারা দেখবে নামাজিরা জান্নাতের ভিতরে আরাম করতেছে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে, ঠিক কিনা? হবে এলানে তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। টাকা আছে, পয়সা আছে, দেখেন বাসমুড়ার নিচে শোয়া রাখছে। আমি দেখছি গতকালকে কুমিল্লা হোমনা চৌরাস্তা একটা জায়গা আছে, এই চৌরাস্তায় একটা কবরস্থান, একটা বাড়ি বিশাল মার্কেটের সাথে। আমি চিন্তা করলাম এই লোকটার তো অনেক টাকা ছিল, নাহলে হোমনার মতো এত ভালো জায়গায় তার বাড়ি না, তার কবর হয় না। অবশ্যই অনেক টাকার মালিক ছিল এই লোকটার কবরের জায়গায়। আমি চিন্তা করলাম অনেক টাকার মালিক হয়তো, কিন্তু এখানে শুয়ে রয়েছে, কোনো ভালো ব্যবস্থা নাই। আপনি চিন্তা করেন, টাকা আছে, পয়সা আছে, কবরে শুয়ে থাকবেন মাটির বিছানায়। কিন্তু আল্লাহর নবী কয় যদি মুমিন হইয়া দুনিয়াতে ইবাদত করে মরতে পারো, তাহলে কবরে গেলে মাটির বিছানা থাকবে না, জান্নাতের বিছানা থাকবে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। একটা জবান বন্ধ নাই, জোরে সুরে পড়েন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। এবার জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান, দলে দলে উলামায়ে কেরাম আসতেছে, ওয়াজ জমতেছে, মারহাবা কোন মারহাবা। এ বেটারা বিরিয়ানি একটু ফুটলাটা শুরু করে করিস, কারণ মানুষ বেশি দেওয়া লাগবে ঠিক মতো। আল্লাহ সব কি কারণ আপনারা না ফুটলা ঠিক মতো করবো। ফোলাবাইনের নিয়ত বালা, ওই তো 2 লাখ খরচ করছি, হুজুর লাগলে আরো কইরা। এলাকার ফলাইন সচল আছে, আল্লাহ যেন সবাইরে কবুল করে। জোরে জোরে কোন আমিন। মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আমিন হুজুর না, এই মারহাবা কোন মারহাবা। ওই আমার পরের বক্তা হুজুর চলে আইছে, মারহাবা কোন। আমার কইছে ওই শেষ করার আগে কত জিকির করতাম। মারহাবা আসেননি আপনারা? শেষ হইছে না এখনো? শেষ হইছে না এখন? আল্লাহ কবুল করো, আমিন কোন। ও মুসলমান, ছেলে কয় হুজুর আমার মা নামাজ পড়তো, নামাজের নাম হইলো এশরাকের নামাজ। পুরো কোন কিসের নামাজ? ফজরের নামাজ পড়ে। আল্লাহর নবীর হাদিস শরীফ মেশকাতুল মাসাবির কিতাবুস সালাতত দা, আল্লাহর নবীর হাদিস মেশকাতুল মাসাবি কিতাবুস সালাতত দায়। নবী আমার কয় আমি নবী ফজরের নামাজ পড়া সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না। ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার কয় এশরাকের নামাজ পড়তাম। নবী দিয়ে নামাজের কত বরকত। নবী আমার কয় কেউ যদি ফজরের নামাজ পড়ে এশরাকের নামাজ পড়ে তার কোনোদিন অভাব হইতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। ওই ছেলেকে আমি এশরাকের নামাজ পড়লাম, হুজুর মারে তো আর দেখি না, কবরে কেমন আছে। ওই ছেলে ডাক দিয়া কয় আমি এশরাকের নামাজ পড়া আল্লাহর কাছে কান্না করতে লাগলাম। একদিন 7 দিন কাঁদছি টানা। 7 দিন। কয়দিন? যেরকম কয়দিন? 7 দিন কাঁদছি টানা। 7 দিন আমি টানা কান্দার পরে আমার আল্লাহ তাআলা আমার দোয়াটা হয়তো কবুল করছে। আমি নামাজের মুসল্লার ভিতরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছি। মারহাবা কোন মারহাবা। আমি নামাজের মুসল্লার ভিতরে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে দেখলাম জান্নাতের মধ্যে সুন্দর খাবারের একটা থালা নিয়া
একজন পুরুষ একজন মহিলা বৈশা আছে কিন্তু খাবারগুলা খায় না। আমি জিগাইলাম কে গো, আপনাদের পরিচয় কি? ওই দুইজন পুরুষ এবং মহিলা বলতেছে এ সন্তান আমরা হইলাম তোমাদের মা বাবা। এ আম্মা আব্বা এটা কোন জায়গা? বলে তুমি সন্তান চিনো না? আল্লাহ তাআলা যে জান্নাতের ঘোষণা দিতে জায়গাটা হইল জান্নাত। কি গো সামনে এত দামি খানা, আল্লাহ তাআলা আপনার কোন আমলের কারণে জান্নাতে দিছে? বলে আল্লাহ তাআলা আমরা নেককার ফুতের কারণে জান্নাতে দিছে। আপনারা নামাজ পড়ছেন, নামাজের কারণে জান্নাতে দেয় নাই। আপনারা রোজা রাখছেন, রোজার কারণে জান্নাতে দেয় নাই। আমার আব্বা না ইবাদতকারী আল্লাহর খাস বান্দা ছিল, আমার আব্বারে কি এই জন্য দেয় নাই? বলে না না না, একটা নেককার সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাপকে জান্নাতি বানাইয়া দেয়, জান্নাতি বানাইয়া দেয়, জান্নাতি বানাইয়া দেয়। এ সন্তান তুমি নেশা করছিলা, কিন্তু তুমি 7 বছর এই আল্লাহর ওলির সোহবতে থাকার কারণে আমার আল্লাহ তাআলা তুমি সন্তানের দোয়ার বরকতে আমরা মা বাপরে ওলি বানাইছে, আর কবরের মধ্যে জান্নাত দান করছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। এজন্য আশিক কয় সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। যদি ভালো মানুষের সোহবতে থাকো ভালো হইবা, খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হইবা। আপনার যে বন্ধু সিগারেট খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, এ বন্ধুর লগে চলবেন না। যে বন্ধু সুদ খায়, যে বন্ধু হারাম খায়, তার লগে সম্পর্ক রাখবেন। কিন্তু আপনারা সুদকুরের লগে দোকানে তাল মিলিয়ে কথা কন, সুদকুর যেটা কয় আপনারা ওইটা কন। কারণ কি? কয় সুদকুর এক কাপ চা খাবায়, হুজুর এক কাপ চায়ের কাছে বেচা। ওমা কথা কয় না, এক কাপ চায়ের কাছে বেচা না মুসলমান নাই, কথা কন নাই। আল্লাহর কসম এদের কেমন ফিটা ফিটবো, কবরের মধ্যে গেলে জাহান্নাম আর জাহান্নাম আর জাহান্নাম। ওই ছেলে ডাক দিয়া কয় আমার মা বাবা কবরের মধ্যে জান্নাত পাইছে আমার 7 বছরের পরিবর্তন আর এলেম অর্জনের জন্য। ও মুসলমান, ও আমার পয়াল গোচ্চর বাবারা, মনে রাখবারে আল্লাহর ওলির সোহবতে থাইকা তুমি যদি তোমার জীবন পরিবর্তন করতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে, মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছে, মা বাপ অন্ধকার কবরে, মা বাপরে মাটি দিয়া আসার পরে কবরের সামনে গেলে কবরটারে চিনিয়ে দিতে পারতো না, কারণ ফোলাটা বছরে 2 বার শুধু কবরের সামনে যায়। আর আল্লাহর নবীজির হাদিস, নবী আমার কয় উম্মত শোনো, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, নবী কয় যদি কোনো সন্তান প্রত্যেক শুক্রবারে জুমার নামাজটা আদায় কইরা মা বাবার কবরের সামনে যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করে, তার চোখের পানিগুলা চাইরা দেয়, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমি জানি না আজকে পয়াল গোচ্চর মাহফিলের মধ্যে কে জানি তার মারে হারাইয়া তার বাবারে হারাইয়া মাহফিলের মধ্যে বসছে। সন্তান চিন্তা করবা না, টেনশন করবা না, তোমার মা কবরে থাকতে পারে, বাবা কবরে থাকতে পারে। আজকের মুনাজাতের মধ্যে ওলামায়ে কেরাম দোয়া করবে, দোয়া করবা আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয় কোন সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটু মাফির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। কিন্তু এখানে হয়তো অনেক সন্তান আছো মা বাপরে বিয়া করার পরে বউয়ের কথা শুইনা ধমক দিয়া কথা বলো। অনেক সন্তান হয়তো আছো ভাই ভাই ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিয়া রাখছো। সন্তান তোমার কদমে হাত দিয়া বলি দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা লাগে তোর পাও পরিষ্কার করে দিমু। তবু ওয়াদা কর, ওয়াদা কর, ওয়াদা কর, কোনদিন মার মনে কষ্ট দিবি না, কোনদিন বাবার মনে কষ্ট দিবি না। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যায়, আগামী কালকে যখন দেখবা এই এলাকার সন্তানেরা আজকের ওয়াজ শুইনা বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইছে, কোন বয়স্ক মানুষ দোকানে বৈশা কয় হ্যাঁ শামিম দাদার ওয়াজ শুইনা আমার পুত আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কবে কেন কেন কেন? অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান অন্যায় করা লাগবে না, আম্মা আব্বার পায়ে ধরবা, মাঝে মাঝে সুযোগ পেলে মা বাবার কদমে চুমা দিবা। আল্লাহর নবী শিখিয়ে দেয় আম্মা আব্বার কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর চুমা দিমু দূরের কথা, 2 ঈদে 5 হয়ে সালামই করি না, আমার শরম লাগে না। সন্তান না, আম্মা আব্বার কদমে ধরবা। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়ির যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো।
আমার তো আব্বা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চামু? হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? এ সন্তান, চিন্তা করবা না মা কবরে বাবা কবরে, মাপ চাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলার কাছে শুধু দোয়া করবা, আল্লাহ আমার মারে মাফ করেন, আমার বাবারে মাফ করেন। হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কাছে যাইবা, ওনাদের কাছে যাইয়া মা বাবার জন্য দোয়া চাইবা। ওলামায়ে কেরামের কাছে যাইবা, ওলামায়ে কেরামের কাছে যাইয়া মা বাবার জন্য দোয়া চাইবা। দেখবা আমার আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের খাস দোয়ার বরকতে তোমার মারে মাফ করে দেয়, তোমার বাপকে মাফ করে দেয়। একটা কথা মনে রাখবা, আম্মা আব্বারে মাফ শুধু করবে না, আম্মা আব্বারে মাফ তো করবে। আল্লাহ তাআলা তোমার জীবনটারে জান্নাতি জীবন হিসেবে মানুষের কাছে পরিচয় করাইবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, গো আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন।